পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে দেয়া হাইকোর্টের রায় বহাল রেখেছে আপিল বিভাগ। এর ফলে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটে ফিরেছে বলে রায়ের পর জানান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। এখন গণভোট ও তত্ত্বাবধায়ক সহ 4টি বিষয় ছাড়া বাকি বিষয়গুলোর সিদ্ধান্ত সংসদের উপরই থাকছে বলে জানান অ্যাটর্নি জেনারেল। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন 4 সদস্যের আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন। আরও জানাচ্ছেন শাকের আরজু। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ সহ বেশ কিছু বিষয়ে পরিবর্তন এনে সংবিধানে পঞ্চদশ সংশোধনী এনেছিল তৎকালীন আওয়ামী লীগ সরকার। ওই সংশোধনীতে সংবিধানের 54টি ক্ষেত্রে পরিবর্তন এসেছিল। বিলোপ হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও। জুলাই গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর সংবিধানের পঞ্চদশ সংশোধনী ও এর কয়েকটি ধারার বৈধতা নিয়ে 2024 সালে হাইকোর্টে পৃথক দুটি রিট হয়। রিটের শুনানি শেষে হাইকোর্ট পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে। সে রায়ে তত্ত্বাবধায়ক সরকার এবং গণভোট সহ 4টি বিষয় সংবিধানে পুনর্বহাল করেন হাইকোর্ট। এ রায়ের পূর্ণাঙ্গ কপি পেয়ে পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে 3টি আপিল হয়। আপিল শুনানি শেষে বৃহস্পতিবার রায় ঘোষণা করেন আপিল বিভাগ। রায় শেষে ব্রিফ করেন অ্যাটর্নি জেনারেল। বলেন, পঞ্চদশ সংশোধনীর 54টি বিষয়ের মধ্যে ফিরেছে 4টি বিষয়। আপিল বিভাগের এই রায়টি যদি আমরা পূর্ণাঙ্গভাবে যদি দেখি তাহলে তো আসলে ওনাদের বক্তব্য স্বয়ংক্রিয়ভাবে এটা পার্লামেন্টে আসার কথা। তবে আমি মনে করি যেহেতু ভাইব্রেন্ট পার্লামেন্ট আছে এবং আদালতের অবজারভেশনও আছে যে অনেকগুলো বিষয় আছে যেগুলো পরবর্তী পার্লামেন্ট তারা সিদ্ধান্ত গ্রহণ করবেন। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তন হওয়ার পরে সংসদ যদি মনে করে আগে যে কাঠামোতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল ছিল সেটি হয়তো এখন পরিবর্তিত পরিস্থিতিতে আরও রিডিফাইন করবেন, তাহলে সেই ক্ষমতা তো পার্লামেন্টের আছেই। এদিকে পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায় বহাল থাকায় সন্তুষ্ট, তবে পুরোপুরি বাতিল না হওয়ায় প্রত্যাশা পূরণ হয়নি বলে জানান সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। তো আমরা আশা করি যে ভবিষ্যতে আমাদের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং আমরা একটা গণতান্ত্রিক যাত্রাপথে এগিয়ে যেতে পারবো। তো আপিল বিভাগ পুরোটা বাতিল না করলে এইগুলো বিষয়ের ব্যাপারে কিছু অবজারভেশন দিবেন বা এই যে অতিরিক্ত যেই ধারাগুলো বাতিল করা প্রয়োজন সেগুলো বাতিল করবেন। তবে বাতিল না করাতে এখন যেটা হলো এই টেকনিক্যাল বিষয়গুলো সংসদকে সুরাহা করতে হবে। রায়ের পর জামায়াতের আইনজীবী জানান, এ রায় বাস্তবায়নে পূর্ণাঙ্গ কপির প্রয়োজন নেই। প্রত্যাশা অনুযায়ী রায় হয়েছে। এখন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে সংসদ বাস্তবায়নের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে। আপিলটা ডিসমিস হয়ে গেছে। আপিল ডিসমিস হওয়ার মানে হলো হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টটা বহাল আছে। হাইকোর্ট ডিভিশনের জাজমেন্টের পূর্ণাঙ্গ কপি আমাদের কাছে আছে। সুতরাং আইন মন্ত্রণালয় বলেই আর সংসদের সামনে নতুন করে আপিলের ডিভিশনের জাজমেন্ট থেকে দেখার কিছু থাকবে না। ডিসমিসড না হয়ে যদি অবজারভেশন হতো, ডিসপোজড অফ হতো, তাহলে অপেক্ষা করতে হতো। এখানে অপেক্ষা করার কোনো দরকার আছে বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা।